যুবক এবং ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সর্বস্তরের মানুষের কাছে, নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হলে ৭১ থেকে এই পর্যন্ত যারা রাষ্ট্র চালিয়েছে এদেরকে যদি আবার নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে পুরানেই থেকে যাবে, নতুন কিছু আর হবে না। কি ঠিক কিনা বন্ধুরা? এজন্য নতুনভাবে সাজাতে হলে নতুনত্ব দরকার। ৭১ থেকে এই পর্যন্ত রাষ্ট্র চালিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, দেশি অস্ত্র, দেশি সম্পদ বিদেশে বাজেয়াপ্ত এবং আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া ছাড়া কিছুই উপহার দিতে পারে নাই। সুদ, ঘুষ, মদ, জুয়া দূরীভূত করতে পারে নাই, জেনাবা বিচার দূর করতে পারে নাই, চাঁদাবাজি দূর করতে পারে নাই। সুতরাং এইগুলো একমাত্র দূর করতে পারে ইসলাম আর ইসলামী অনুশাসন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, টোটাল বাংলাদেশের মানুষের কাছে, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, সর্বশ্রেণীর মানুষের কাছে নতুনভাবে শপথ নেই। নতুন বাংলাদেশ গড়তে হলে ইসলামের বিকল্প নাই। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শিক্ষক ফোরাম, আইম্মা পরিষদ, আমাদের সহযোগী সংগঠন, দিনী সংগঠনের যারা আছেন তাদের মনে রাখতে হবে সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট হিসাবে এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করতে হলে, রাসূলের মদিনার অনুযায়ী ইসলাম করতে হলে পীর সাহেব চরমনের নেতৃত্বের বিকল্প নাই। এজন্য আমাদের মাঠে থাকতে হবে। কারা কারা রাজি আছে? মাঠে থাকার জন্য আমিরের ইতাআত করা ফরজ। আমাদের আমির যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে, নচেত ইসলাম বিজয় হবে না। আমি আমিরের একটা কথা স্মরণ করে দিচ্ছি, এক সাহাবীর ইতিহাস। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী বাংলাদেশে এসেছিলেন, পরবর্তীতে চীনে গিয়েছেন। 4 সাহাবীর মধ্যে 4 জন চীনে, 2 জন বাংলাদেশে কবর আছে আর 2 জনের কবর চীনে আছে। এর মধ্যে একজন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 মাস অতিবাহিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি চোখে দেখার জন্য হৃদয়ের ভালোবাসা থেকে অনুমতি পেতে রেখে মোহাব্বতের টানে 18 মাস পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেছিলেন। রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই, রাত্র হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু ওয়াক্কাস তুমি কেন চীন থেকে মদিনায় এসেছো? তোমাকে তো ওখানে ইসলামের দাওয়াতের জন্য প্রেরণ করা হয়েছিল, তোমাকে তো আসতে বলা হয় নাই। স্বপ্নে এই কথা শোনার পরে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে ওঠার পরেই আর নেতার আনুগত্য করার জন্য তওবা করে উনি ওখান থেকেই রাসূলের সাথে সাক্ষাৎ না করেই আবার চীনে চলে আসলো। আমার বলার বিষয় হলো এটা, একজন সাহাবী যদি রাসূলের আমিরে ইতাআত করতে পারে, এই যুগের আমিরে ইতাআত করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? আমির যখন যে নির্দেশ দেয় আমরা পালন করব ইনশাআল্লাহ।